আমি শপথ করিতেছি যে আমি আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখব না। আমার যতই আবেগ কাজ করুক, আমার বিবেক যদিও কাজ না করুক, তারপর আমি কোনোদিন বাংলাদেশের খেলা দেখব না। বাংলাদেশ যতই ভালো খেলুক না কেন আর কোনোদিন দেখব না। আমি পৃথিবীতে সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে বেহায়া মানুষ, যে বারবার কানে ধরে শপথ করার পরেও আবারও গিয়ে টিভির সামনে বসে ৩২টা দাঁত বের করে বসে আছি বাংলাদেশ আবারও ভালো খেলবে সেই আশায়। বাংলাদেশ বারবার হেরে যাওয়ার পরও আমি ঠিকই বারবার শপথ করি খেলা দেখব না, তারপর আবারও টিভির সামনে গিয়ে বসে থাকি। আমি এবারই শেষবারের মতো শপথ করিতেছি, আমি আর কখনো বাংলাদেশের খেলা দেখব না। কেউ যদি আমার কল দিয়ে বলে, দোস্ত বাংলাদেশ খুব ভালো খেলিতেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়, আমি তারপরও বলবো না, আমি আর খেলা দেখব না। যদিও আমি এ নিয়ে ১ কোটি বার কানে ধরেছি, ১ কোটি বার শপথ করেছি আর খেলা দেখব না, তারপরও বারবার নির্লজ্জ বেহায়ের মতো আমি খেলা দেখেছি। কিন্তু হ্যাঁ, আমি স্পষ্ট করে সারা বাংলা ভাষাভাষীদের বলতে চাই, আমি আর কখনো বাংলাদেশের খেলা দেখব না। আমার জীবনে সবচেয়ে বড় পাপ করেছি আমি বাংলাদেশের খেলা বুঝে, জীবনে সবচেয়ে বড় ভুল করেছি বাংলাদেশের খেলা দেখে। আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখব না। আমি আর কোনোদিন ক্রিকেট খেলা দেখব না। আমি একটা জিনিসে বিশ্বাস করি, যারা ক্রিকেট খেলা বুঝে না তারা সবচেয়ে ভালো শান্তিতে আছে, তারা সবচেয়ে সুখে আছে। যারা ক্রিকেট খেলা বুঝে তাদের প্রেম করে প্যারা নিতে হয় না, তারা ক্রিকেট খেলা দেখেই প্যারা নিয়ে যায়। আপনার যদি প্যারা প্রয়োজন হয়, আপনি আগে সর্বপ্রথম বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে বসে যান। আপনার কত প্রকার প্যারা লাগবে, কত প্রকার ডিপ্রেশন লাগবে, আপনি ওই খেলা দেখলে বুঝবেন। আপনার যদি হার্ট শক্ত হয়ে থাকে, আপনি বাংলাদেশের খেলা দেখেন, ১ মিনিটের মধ্যে আপনার হার্ট দুর্বল হয়ে যাবে, এটা গ্যারান্টি। যাই হোক, অবশেষে একটা কথাই বলবো, শেষবারের মতো শপথ করিতেছি, আমি আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখব না। যদিও এটা মনের কথা না, এটা আবেগ থেকে বলতেছি, তারপরও এটাই সত্যি যে আর খেলা চাইতাম না, আমি খেলা দেখবো।